হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি শেখাবো। এই স্ট্র্যাটেজিটা আপনারা ইন্ডেক্সে, নিফটি ফিফটি, ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্সে আপনারা ব্যবহার করতে পারবেন। প্রথমে নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর আমরা 5 মিনিট ক্যান্ডেলস্টিকে চার্টটাকে করে নিলাম। 5 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নেওয়ার পর আপনাদের বলছি এখান থেকে সিম্পল মুভিং অ্যাভারেজ নিয়ে নেবেন। আমার নেওয়া আছে। আপনারা ইন্ডিকেটর থেকে সিম্পল মুভিং অ্যাভারেজ সিলেক্ট করার পর আপনারা ইনপুটে 26 সিম্পল মুভিং অ্যাভারেজ করে নেবেন। ঠিক আছে, এবার কালার হিসেবে স্টাইলে গিয়ে আপনারা কালারটাও চেঞ্জ করে নিতে পারেন, দিয়ে ওকে করে দেবেন। তার মানে এই মুভিং অ্যাভারেজটা আপনারা ব্যবহার করবেন 26 সিম্পল মুভিং অ্যাভারেজ। আর আপনাদের প্রয়োজন হবে ফিবোনাচি। ফিবোনাচিটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। আপনারা কীভাবে ফিবোনাচি সেটিংটা দেখে নিন। ফিবোনাচি সেটিংটা কীভাবে করবেন, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর দেখুন এইখানে ব্ল্যাক কালারে যে আমি টিক মার্ক করে রেখেছি, এই লেভেলগুলো আপনারাও সেম টু সেম টিক করে নেবেন। আর বাকিগুলো সব যে করা আনটিক করে দেবেন, বাকিগুলো সব। ঠিক আছে, আমি যেমন সেম টু সেম করে রেখেছি আপনারাও সেম টু সেম করে নেবেন। করে নেওয়ার পর এইখানে ওকে করে দেবেন। তাহলে আমার মতো ফিবোনাচি এইসব লেভেলগুলো পেয়ে যাবেন। 3.61, 2.61, 1.61, 1 জোন, 0.61, 0.5, 0.38, 0.28, 0 লেভেল, এই করে লেভেলগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনাদের যে প্রয়োজন ছিল ফিবোনাচি সেটিং আর এই 26 মুভিং অ্যাভারেজ, এগুলো আপনারা সেটিং করার পর আপনারা কি করবেন, মুভিং অ্যাভারেজ যখন রাইজিং থাকবে তখন আপনারা কি করবেন, বাইং সাইডে ট্রেড প্ল্যান করবেন। আর যখন মুভিং অ্যাভারেজ ফলিং থাকবে তখন আপনারা কি করবেন, সেল সাইডে ট্রেড প্ল্যান করবেন। রাইজিংয়ে বাইং সাইড মানে মুভিং অ্যাভারেজ রাইজিংয়ে বাইং সাইডে ট্রেড প্ল্যান করবেন। আর যখন মুভিং অ্যাভারেজ ফলিং থাকবে তখন সেল সাইডে ট্রেড প্ল্যান করবেন। ঠিক আছে, আমি কীরকম করবেন আমি আপনাদের দেখাচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেইভাবে প্র্যাকটিস করবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন। দেখুন এখানে কি আছে, মুভিং অ্যাভারেজ, এরপর থেকে মুভিং অ্যাভারেজ কি আছে, রাইজিং হয়ে গেছে। ঠিক আছে, রাইজিং আছে। এরপর থেকে আমরা রাইজিংয়ে এন্ট্রি প্ল্যান করব। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেইভাবে এন্ট্রি প্ল্যান করবে। দেখুন এইখান থেকে ফিবোনাচি আপনাদের অবশ্যই জানতে হবে যে ফিবোনাচি প্রথম ড্রয়িং কীভাবে করবেন। দেখুন এইখানে টপ আর এইখানে বটম, টপ টু বটম আমরা ফিবোনাচি ড্রয়িং করে দেবো, গ্রিন টু গ্রিন। দেখুন গ্রিন টু গ্রিন ফিবোনাচি ড্রয়িং করে নিলাম। দেখুন আমি আপনাদের আগে একটা স্ট্র্যাটেজি শিখেছি শুধু ফিবোনাচির মাধ্যমে, এখানে সেখানে মুভিং অ্যাভারেজটা আমি অ্যাপ্লাই করিনি, কিন্তু আমি একটা সরলভাবে আপনাদের শেখাতে চাইছি যেটা মুভিং অ্যাভারেজের মাধ্যমে। দেখুন মুভিং অ্যাভারেজটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি বা ব্যবহার করি তাহলে আমরা একটা বুঝতে পেরে যাব যে মার্কেট আপ ডাউন সাইডে ফলিং আছে না হায়ার হাই ফরমেশনে আছে, এটা বোঝার সুবিধা হবে। তাহলে আমাদের ট্রেড প্ল্যান করারও সুবিধা হবে, একটা দিন নির্ণয় করারও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে দেখুন এইখানে 0.61 আর 0.5 জোনটা, মানে এইখানে একটা যে রেসিস্ট্যান্স জোন ছিল মার্কেট কি করেছে, ব্রেক দিয়ে উপরে গেছে। ঠিক আছে, তার মানে আপনাদের বলতে চাইছি দেখুন ভালো করে, এইগুলো এন্ট্রি প্ল্যান শেখার জন্য আপনাদের এগুলো জানতে হবে। মার্কেট এখান থেকে এসছে, নিচে এসছে, এখান থেকে আসার পর মার্কেট ব্রেকআউট দিচ্ছে, এখানে রিট্রেসমেন্ট নিয়েছে, রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট উপরে গেছে, উপরে আর একবার রিট্রেসমেন্ট নিয়েছে, নিয়ে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই হাই ফরমেশন করে উপরে যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত উপরে গেছে। এইখানে যে ওয়ান জোনটা, এই ওয়ান জোনটা ব্রেকআউট দিয়েছে, তার মানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে ফেলেছে। কি বললাম বুঝেছেন? এরপর থেকে আমরা লক্ষ্য করব, তার মানে এইখানে যে আমরা এইখানে লক্ষ্য করুন, দেখুন এবার রাইজিংয়ে চলে এসছে। ঠিক আছে, মুভিং আবার রাইজিংয়ে চলে এসছে। এইবার আমরা ট্রেড প্ল্যান করব, অপরচুনিটি খুঁজবো। ঠিক আছে, দেখুন ভালো করে আমি দেখবেন, যদি আমরা এখান থেকে এখানে রেড গ্রিন কমন নিয়ে বটম আর এইখানে রেড গ্রিন কমন নিয়ে টপ যদি আমরা ড্রয়িং করি,
বাইং সাইডে ট্রেড প্ল্যান করার জন্য, তাহলে আমরা বটম টু টপ ড্রয়িং করব সাপোর্ট জোন। দেখুন আমরা এই সাপোর্ট জোনটা ড্রয়িং করা, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, একটা দুটো এন্ট্রি প্ল্যান আপনাদের শিখিয়ে দিচ্ছি কীরকম, তাহলে আপনাদের সব এন্ট্রি প্ল্যানগুলো সেম টু সেম হবে। দেখুন ভালো করে দেখবেন, এইখানে 0.5 জোন আর 0.61 জোনটা আমি কি করব, মার্কিং করে রাখবো, মার্কিং করে এটা গ্রিন করে রেখে দেবো। এটা কখন করে রাখবো, আবার আপনি যদি জিজ্ঞাসা করতে পারেন যে দাদা মার্কেট যে এইখান থেকে মার্কেট উপরে গেছে, এখানে সাপোর্ট নিয়ে মার্কেট হাই হাই ফরমেশনে উপরে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা মার্কিংটা কোথা থেকে করব। দেখুন ভালো করে বুঝবেন, যদি মার্কেট এইখান থেকে উপরে যাচ্ছে, এইখানে এসছে, এইখানে পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আপনি এইখানে বটম আর এখানে টপ ফিবোনাচি ড্রয়িং করে এই সাপোর্ট জোনটা আপনার কি করে ড্রয়িং করে নেবেন। এইবার আপনাদের অপেক্ষা করতে হবে, মার্কেট কি করেছে, এখানে এসছে, এখানে একটা হাই গেছে, আবার নিচে এসছে, আবার হাই গেছে, আবার নিচে এসছে, আবার হাই গেছে, এইখানে টাচ করেছে। দেখুন এইখানে এই টাচ করেছে, সঙ্গে সঙ্গে মার্কেট কি বাইং চলে এসছে, তার মানে এখানে বুঝতে হবে আপনাদের যে মার্কেট এইখানে হালকা টাচ করেছে, টাচ করার পর একটা দেখুন একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। এই হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি করে কেউ যদি হ্যামার ক্যান্ডেলস্টিককেও ফলো করেন, এটা আমি আপনাদের সবসময় বলি একটা সাপোর্ট জোনে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করে আপনারা ট্রেড প্ল্যান করবেন। দেখুন কেউ যদি হ্যামার ক্যান্ডেলস্টিকে ফলো করেন, তাহলে হ্যামার ক্যান্ডেলস্টিকের উপর একটা আন্ডারলাইন ড্র করে দেবেন। এর উপরে যদি মার্কেট ব্রেকআউট দেয়, দেখুন এই বড় গ্রিন ক্যান্ডেলস্টিকটা মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে, তার মানে আমাদের এন্ট্রি প্ল্যান হয়ে যাবে এইখানে ব্রেকআউটে। এইবার আমাদের এসএল কোথায় থাকবে, এসএল আমাদের থাকবে, দেখুন আমাদের এসএল এই সাপোর্ট জোন থেকে যাচ্ছে, তাহলে এইখান থেকে আপনারা কি করবেন, এইখানে এসএল রাখবেন, এর জাস্ট নিচে, এই সাপোর্ট জোনের নিচে এসে রাখার দরকার নেই, এইখানে রাখলেই হবে, কারণ এই এই সাপোর্ট জোন থেকে ফিবোনাচি আপনার ট্রেড প্ল্যান করলেই বুঝতে পারবেন, শুধু এখানে আপনারাই ট্রেড প্ল্যান করেননি, এখানে বড় বড় অপারেটর, যেখানে বড় বড় অপারেটর বাইং করে মার্কেটকে উপরে নিয়ে যায়, তারপরে নিচে আসে না মার্কেট টপ করে, ঠিক আছে। এবার আপনাদের প্রথম টার্গেট থাকবে, দেখুন আমি আপনাদের প্রথম টার্গেট থাকবে 1:2, ঠিক আছে, 1:2 আপনাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড নিতেই হবে। ভালো করে দেখবেন এখানে এই যে এইখানটা 1:2, কিন্তু আমাদের একটা আমরা সাপোর্ট জোন থেকে বাইং করছি, আর আমাদের টার্গেট ছিল এই রেসিস্ট্যান্ট জোনে এসে আমরা সেল করে বেরিয়ে যাবো, কারণ আমাদের কাছে এটা রেসিস্ট্যান্ট জোন। কিন্তু মার্কেট দেখুন রেসিস্ট্যান্ট জোন এলে কি 1:2 দিয়েছে, না 1:2 হয়নি, কিন্তু মার্কেট 1:2 নিয়েই বেরোবে। দেখুন এইখানে এইখানে আপনি ট্রেড প্ল্যান করেছেন, বড় বড় স্প্যাকুলেটর, বড় বড় অপারেটর ট্রেড প্ল্যান করে 1:2 নিয়েছে, ওরাও নিয়ে এখান থেকে এক্সিট নিয়েছে, তারপরে মার্কেট কি করেছে, ডাউনে এসছে। কি বলুন, বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে বুঝতে হবে যে ভয় খেলে হবে না, যে মার্কেট ট্রেড প্ল্যান যেখানে হচ্ছে সাপোর্ট জোন থেকে 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হিসেবে আপনারাও ট্রেড অপরচুনিটি পাবেন, ঠিক আছে। এবার নেক্সট আমাদের এন্ট্রি প্ল্যান করতে হবে। দেখুন মার্কেট এইখানে দেখি এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে, এবার নেক্সট আসছে, আমরা দেখি মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, এইখানে এসছে, তাহলে আমরা এইখানে যখন মার্কেট আসছে, আমরা এখান থেকে ড্রয়িং করে দেখবো তো, যে আমরা এইখানে রেড গ্রিন কমন নেবো, আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, কমন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করব। ড্রয়িং করে আপনাদের বলে রাখছি, এই 0.5 আর 0.61 জোনটা, এই জোনটা আপনারা কি করবেন, মার্কিং করে দেবেন, সাপোর্ট জোনটা। দেখুন মার্কিং করুন, সাপোর্ট জোনটা মার্কিং। আপনি দেখুন এইখানে একটা মার্কেটে জাস্ট এইখানে দেখুন মার্কেট এখানে এসছে, আবার উপরে গেছে, আবার হাই ফরমেশন করে মার্কেট কি করছে, নিচে এসছে, নিচে কোথায় এসছে, এই সাপোর্ট জোনই, সঙ্গে সঙ্গে মার্কেট সাপোর্ট জোন থেকে মার্কেট রিকভারি করে উপরে চলে গেছে। তাহলে আপনাদের দেখুন এইখানে একটা হ্যামার জোন আছে, হ্যামার ক্যান্ডেলস্টিকের মধ্যে, এখানে আপনারা একটা মার্কিং করে দিলেন, তাহলে আপনারা এখানে একটা ট্রেড প্ল্যান করলেন, এখানে ট্রেড প্ল্যান করেন, আজ এই এর নিচে এসএলটা রাখলে হবে, ঠিক আছে, কারণ অপারেটর এখানে এন্ট্রি করেছে, আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে, সাপোর্ট জোন থেকে এখানে এসএলটা রাখবেন, আর আপনি 1:2 নিয়ে অবশ্যই বেরোবেন। অপারেটর 1:2 নেয়, 1:2 এর বেশি নেয়, আপনাকে বেশি লোভ করলে হবে না, আপনাকে 1:2 নিয়েই এক্সিট নিয়ে নিতে হবে মার্কেট থেকে। কি বললাম, বুঝতে পেরেছেন? আপনারা কি করবেন, 1:2 নিয়ে এক্সিট নিয়ে নেবেন। দেখুন আপনি 1:2 এখানে পেয়ে গেছেন, এখানে আপনি এক্সিট নিয়ে নিলেন, তাহলে আপনারা এই ট্রেডটা প্ল্যানটা সাকসেস হয়ে গেল। এখনো পর্যন্ত কি আছে, আমাদের মুভিং অ্যাভারেজ রাইজিংয়ে আছে, দেখুন এখনো পর্যন্ত রাইজিংয়ে আছে,
তাহলে আমরা নেক্সট ট্রেড প্ল্যানও মুভিং অ্যাভারেজ হিসেবে করবো। যতক্ষণ আমাদের মুভিং অ্যাভারেজ রাইজিং থাকবে আমরা বাইং সাইডে ট্রেড প্ল্যান করব। এবার দেখুন মার্কেট কি আছে, এইখানে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। দেখুন ফিবোনাচি ড্রয়িং করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন, নিয়ে ফিবোনাচি ড্রয়িং করবেন। এইটা এন্ট্রিটা আপনাদের সেকি দিচ্ছে, একটু ভালো করে দেখে নিন, ঠিক আছে। এখানে দেখুন আমাদের কি আছে, 0.5 আর 0.61 জোন মার্কেট কি করেছে, ব্রেক দিয়েছে। এখানের মধ্যে আপনি বলতে পারেন দাদা এখানে তাহলে আমরা এখানে ট্রেড প্ল্যান আপনি কোথাও নিতে পারবেন না, কোনো সাইন নেই। আপনাকে ওই জন্য বলি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড প্ল্যান করে। এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট, মানে ক্যান্ডেলস্টিক করে মার্কেটকে সোজা ব্রেক দিয়েছে। তাহলে আপনি কি করবেন, যখন ব্রেক দেবে তখন এই 0.5 জোনটা আর এই 1 জোনটা আপনারা ডিভাইড করে নেবেন। ডিভাইড করার পর এইটা আপনাদের কাছে হয়ে যাবে অপারেটর সিক্রেট সাপোর্ট জোন। আমার ভিডিও যারা দেখেন তারা সবাই জানেন যে অপারেটর সিক্রেট সাপোর্ট জোন কোথায় আছে। তাহলে এই যে আমাদের সাপোর্ট জোনটা এটা কোনো কাজের নেই, এবার আমাদের কাছে হয়ে যাবে এইটা অপারেটর সিক্রেট একটা সাপোর্ট জোন। দেখুন এইবার সাপোর্ট জোনে এসছে, এইবার দেখুন আপনি যখন এই যে অপারেটর সিক্রেট সাপোর্ট জোন এর পর একটা গ্রিন ক্যান্ডেলস্টিক যে তৈরি করেছে এর মাথাটায়, কারণ এখানে আপনি জানেন এটা সাপোর্ট জোন অপারেটর, এখান থেকে মার্কেট ঘোরাতে পারে। তাহলে এই ক্যান্ডেলস্টিকের বুলিশ ক্যান্ডেলস্টিকের উপরে একটা আন্ডারলাইন ড্র করে দিলেন। এইবার যদি সাপোর্ট এই ক্যান্ডেলস্টিকটার উপরে যদি মার্কেট ব্রেকআউট দিয়ে উপরে যায়, দেখুন তারপরে পরে ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়ে উপরে গেছে, তাহলে আমাদের সঙ্গে সঙ্গে একটা ট্রেড প্ল্যান হয়ে যাবে এইখানে। আর আমাদের এসএল কোথায় থাকবে, এসএলটা জাস্ট এর নিচে থাকবে। কি বললাম বুঝতে পেরেছেন, এই যে এসএলটা আমরা এর নিচে এসে রাখবো, এর নিচে এসে রাখবো। এবার যদি আপনি যদি ভাবেন না এইখানে একটা দেখুন, আপনি যদি আপনি যদি ভাবেন যে এইখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, এই হ্যামার ক্যান্ডেলস্টিকটার নিচে এসএলটা রাখবো, অবশ্যই রাখতে পারেন। তাহলে এসএলটা আপনার ছোট হবে, এখানেও রাখতে পারেন, ঠিক আছে। এইটা নিচে এসে রাখলে, ঠিক আছে, এটা নিচে এসে রাখলে আপনাকে দেখুন এখানে আপনাকে বেরোতে হবে। দেখুন আপনার রেজিস্ট্যান্স জোন কি আছে, এখানে রেজিস্ট্যান্স জোন, আপনাকে রেজিস্ট্যান্স জোনেই বেরোতে হবে, ঠিক আছে। এবার আপনি কি করলেন, এন্ট্রি করলেন সাপোর্ট জোনে, রেজিস্ট্যান্স জোন পর্যন্ত অপেক্ষা করলেন। তাহলে আপনার কি আছে এখানে, দেখুন এখানে 1:4 পেয়ে যাবেন, কিন্তু হ্যাঁ এখানে আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা অপরচুনিটি অনেক ছিল, ওই জন্য 1:4 পেয়ে গেছেন। কিন্তু আপনি যদি না আমি 1:2 নিয়ে বেরিয়ে যাব, তাহলে 1:2 নিয়ে বেরিয়ে যাবেন, কিচ্ছু ফারাক পড়ে না। এখানে দেখুন একটা রেড ডোজি হয়েছে, কারণ এখানে বেরিয়েছে সব, এখানে একটা সেলিং ক্রিয়েট হয়েছে, সেলার এসেছিল এখানে সেল করেছে, ইজি। দেখুন এই ইজি ট্রেড প্ল্যান করবেন, খুব ইজিভাবেই আপনারা ট্রেড অপরচুনিটি পেয়ে যাবেন। আপনাদের এখানে একটুখানি বলে রাখি যে এখানে আপনারা দেখলে হবে না যে মুভিং অ্যাভারেজটা ব্রেকআউট দিয়েছে। দেখুন মুভিং অ্যাভারেজটা এখানে রাইজিং রয়েছে, যতক্ষণ রাইজিং থাকবে আমরা বুলিশ সাইডে ট্রেড প্ল্যান করব, ঠিক আছে। এবার দেখুন, এবার আপনি যদি ট্রেড প্ল্যান করে থাকেন, দেখুন এখানে ভালো করে দেখবেন, এখানে আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন। কমন পয়েন্ট নেওয়ার পর আপনারা কি করলেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট ফিবোনাচি ড্রয়িং করে নিলেন, দেখুন ফিবোনাচি ড্রয়িং করলেন। এবার আপনি কি করলেন, সোজা যখন মার্কেট এখানে হাই করে যাচ্ছে, হাই করে এইখানে পর্যন্ত এসছে মার্কেট, আপনি কি করে ড্রয়িং করে ফেললেন। এবার আপনার ড্রয়িং কি করলেন, 0.5 আর 0.61 জোনটা আপনি কি করলেন, ড্রয়িং করে ফেললেন। এইবার এইখানে আপনি একটা পেয়ে গেলেন, সাপোর্ট জোন পেয়ে গেলেন 0.5 বা 0.61, ঠিক আছে। এবার আপনাকে অপেক্ষা করতে হবে যে মার্কেট যখন এই সাপোর্ট জোনে আসছে তাহলে কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করছে। তাহলে দেখুন এখানে এসি একটা এটা এগুলো ডোজি তৈরি করেছে, এর উপরে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। তাহলে এই বুলিশ ক্যান্ডেলস্টিকটার উপর আমরা যদি একটা আন্ডারলাইন ড্র করে রেখি আর এর উপরে একটা যদি ব্রেকআউট দেয়, দেখুন তারপরে ক্যান্ডেলস্টিকে ব্রেকআউট দিয়েছে, তাহলে আমরা এখানে কি করব, এন্ট্রি প্ল্যান হয়ে যাবে। আর আমাদের এসএলটা কোথায় থাকবে, জাস্ট এর নিচে এসএল থাকবে, এইখানে যে ক্যান্ডেলস্টিকটা আছে এর নিচে আমরা এসএল রাখবো, ঠিক আছে। এসএল ডেকে আমাদেরকে প্রথম টার্গেট রাখবে এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হিসেবে, এখানে ফেভারে আসেনি, অবশ্যই চলে আসবে 1:2, এটা আমাদের রেসিস্ট্যান্স জোন। আমরা কি করব, এইখানে রেসিস্ট্যান্স জোনটায় আমরা সেল করে বেরিয়ে চলে যাব, 1:2 নিয়ে আমরা বেরিয়ে চলে যাব। দেখুন মার্কেট কি এখানে অপারেটররা এইখানে বাইং করে এখানে গেছে, এখান থেকে সেলিং প্রেসার হয়েছে, অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন ফেজে চলে এসছে, এটাকে ডিস্ট্রিবিউশন হয়েছে, এখানে এখানে অ্যাকুমুলেশন করেছে, এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে। এইভাবে আপনারা লাগাতার আপনারা ট্রেড প্ল্যান করবেন।
এইবার দেখুন, আপনি আপনার মনে হবে যে মুভিং অ্যাভারেজের নিচে যেই প্রাইসটা আসছে হঠাৎ করে নিচে চলে আসবে না তো? হ্যাঁ, দেখুন মুভিং অ্যাভারেজ যখন রাইজিং ছিল এতক্ষণ, এখানে ভালো করে বুঝবেন, আমি দেখাচ্ছি আপনাদের। এখান থেকে মুভিং অ্যাভারেজ কিন্তু সব রাইজিং ছিল, ঠিক আছে? দেখুন এবার মুভিং অ্যাভারেজে ফলিং চলে এসছে, মানে মুভিং অ্যাভারেজে ডাউন সাইডে ইয়ে করেছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে ডাউন সাইডেই প্ল্যান করব, আপসাইডে আর প্ল্যান করবো না, তখন আমরা ডাউন সাইডে ট্রেড প্ল্যান করবো। দেখুন এবার ডাউন সাইডে ট্রেড প্ল্যান কীভাবে খুঁজবেন আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে আপনারা ডাউন সাইডে খুঁজলে তাহলে এইখান থেকে আপনারা কি করবেন, এইখানে টপ টু বটম ফিবোনাচি ড্রয়িং করবেন। টপ টু বটম রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করবেন, দেখুন। আর এইখানে ড্রয়িং করবেন 0.61 জোন আর 0.5 জোন, এইটা আপনাদের কাছে হয়ে যাবে একটা রেসিস্টেন্ট জোন। দেখুন মার্কেট এইখান থেকে নিচে এসছে, নিচে লোয়ার লো করে নিচে এসছে, তারপরে এবার হাই করে এখানে রেসিস্ট্যান্টের কাছে রিজেকশন ফেস হয়েছে, নিচে এসছে, ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে মার্কেট ওখানে রিট্রেসমেন্ট করেছে। এবার আপনাকে দেখতে হবে, ঠিক আছে? এখানে ভালো করে বুঝবেন, এবার আপনাকে ভালোভাবে শেখাচ্ছি এখানটা। এইবার আমি যে অপারেটরের জন্য আপনাদের বলে থাকি, সেই অপারেটরের জোনটা আপনারা ফলো করবেন। দেখুন এখান থেকে আপনি কি করবেন, এই যে 0.5 আর এই 1 জোনটা আপনারা ডিভাইড করে নেবেন, ডিভাইড করে নিয়ে আপনারা পেয়ে যাবেন এখানে একটা অপারেটর জোন। এই অপারেটর জোনটা পেয়ে গেলেন, এইটা আপনাদের কাছে হবে রেসিস্ট্যান্ট জোন, কারণ এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট ব্রেক করে উপরে গেছে, তাহলে এই রেসিস্ট্যান্ট জোনটা আর কোনো কাজের নেই। আপনারা পেয়ে গেলেন এখানে অপারেটর জোন। দেখুন এইবার আপনি এখানে যে অপারেটর জোনে মার্কেট রিজেকশন পাচ্ছে, রিজেকশন পেয়ে মার্কেট নিচে এসছে, ঠিক আছে? আর একবার করে রিজেকশন পেয়েছে, তার মানে এইখানে যখন রিজেকশন পাচ্ছে বারবার, ঠিক আছে, আপনি তাহলে এইখানে একটা অবশ্যই ট্রেড প্ল্যান করতে পারেন শর্ট সাইড, ঠিক আছে? যখনই এই যে ট্রেড প্ল্যানটা করবেন এইখানে করবেন, তারপরে এসছে, দেখুন তারপরে যেই এসছে আপনি এসএলটা কোথায় রাখবেন, জাস্ট এর নিচে উপরে এসএল রাখবেন, আপনার ট্রেড প্ল্যান হবে এইখানে, ঠিক আছে? এখান থেকে মার্কেট কি করছে, লোয়ার লো ফরমেশন করে উপরে এসছে, এখানে একবার রিজেকশন ফেস করেছে, ঠিক আছে, নিচে এসছে, আর একবার রিজেকশন ফেস করে নিচে এসছে। এইবার আপনি যদি তিনবার এবার এইখানে আসে, ঠিক আছে, তারপরে রিজেকশন ফেস হয়, তাহলে আপনার কাছে এখানে ট্রেড প্ল্যান হয়ে যাবে। আপনি জাস্ট এর উপরে একটা টেপ এসএল রাখলেন, আর আপনার টার্গেট কোথায় থাকবে, আপনার সাপোর্ট জোন থাকবে, এইটা একটা সাপোর্ট জোন হয়ে যাবে, এই জিরো জোনটা আপনার সাপোর্ট জোন হয়ে যাবে। আপনি কি করবেন, এই জিরো জোন পর্যন্ত একটা টার্গেট ফাইন্ড আউট করবেন। দেখুন এই জিরো জোনটা পর্যন্ত টার্গেট ফাইন্ড আউট করলেন, যদি আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি আপনাকে বলছি এসএলটা এখানে রাখতে, আপনি যদি প্রথমত খান এসএলটা আপনি যদি এখানেও রাখতে পারেন, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, তাহলে এই এর উপরেও একটা এসএল আপনি রাখতে পারেন, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? তাহলে এইখানে ট্রেড প্ল্যান করলেন আর এইখানে আপনি সেল করে দিলেন, তাহলে আপনি এখানে 1:2 অবশ্যই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেয়ে যাবেন। কারণ আপনার এখানে এসএল হিট করতে আসবে না, ভয় খাবেন না, কারণ এখানে বড় বড় স্পেকুলেটররাও ওইভাবে মার্কেটকে শর্ট করে মার্কেটকে নিচে সাপোর্ট জোনে আবার ওরা কভার দিয়ে দিয়েছে, শর্ট কভার, ঠিক আছে? এইবার এবার দেখুন মার্কেট কি করেছে, ভালো করে আমি পরের পর দেখাচ্ছি আপনাদের মার্কেট কি করছে। তাহলে আপনাদের এইখানেও ড্রয়িং করে দেখবেন যে মার্কেট এইখানে টপ টু এখানে বটম রেড গ্রিন কোম্পানি, ঠিক আছে, আপনারা দেখবেন এখানে টপ টু বটম রেড গ্রিন কোম্পানি দেখলেন। এইবার আপনার কাছে হয়ে যাবে রেসিস্ট্যান্ট জোন কি আছে, 0.61 জোন আর 0.5 জোন, এটা আপনি কি করে দিলেন, ড্রয়িং করে দিলেন, এটা আপনার কাছে রেসিস্ট্যান্ট জোন। দেখুন মার্কেট কি করেছে, এখান থেকে মার্কেট ডাউন সাইডে এসছে, ডাউন সাইডে এখানে রেসিস্ট্যান্ট এসছে, রেসিস্ট্যান্ট ফেস করেছে, ফেস করে মার্কেট নিচে এসছে, ঠিক আছে, নিচে আসার পর মার্কেট আবার দেখুন রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট নিচে এসছে, তারপরে ফার্দার মার্কেট কি করেছে, এই রেসিস্ট্যান্টটাকে ব্রেক দিয়েছে, ঠিক আছে, ব্রেক দিয়ে মার্কেট কি করেছে, উপরে গেছে, রিট্রেসমেন্ট করেছে, রিট্রেসমেন্ট, এই যে রিট্রেসমেন্টটা এখানে করেছে, তাহলে আপনি এই পর্যন্ত দেখলেন মার্কেট মানে মুভিং অ্যাভারেজ ডাউন সাইডে ছিল, ডাউন সাইডে ছিল, এইবার মুভিং অ্যাভারেজ দেখছেন তো, এরপর থেকে মুভিং অ্যাভারেজ আপ সাইডে যাচ্ছে, তাহলে এখানে একটা আমাদের এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে ব্রেকআউট দিয়ে দিয়েছে, এবার আমরা মুভিং অ্যাভারেজটা রাইজিং পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে বাইং জোনে চলে আসবো, শর্ট কেন করবো, এখানে পর থেকে আমাদের শর্ট করার দরকার নেই, আমরা এবার ট্রেড ফাইন্ড আউট করবো যে মার্কেট আপসাইডে যাচ্ছে, ঠিক আছে? মানে এইবার দেখুন ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। এবার আপনারা যদি ড্রয়িং করেন, এইখান থেকে আপনারা রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, ঠিক আছে?
দেখুন এইখান থেকে আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন। দেখুন আপনি কি করবেন, সোজা ড্রয়িং করে দেবেন। ড্রয়িং করার পর দেখুন মার্কেট কি করেছে, এই যে 0.5 আর 0.6 জোনটা আপনি কি করে দিলেন, একটা সাপোর্ট জোন ড্রয়িং করে দিলেন। এই সাপোর্ট জোনটা ড্রয়িং কোথায় করবেন আপনাকে বলছি। দেখুন মার্কেট কোথায় যাচ্ছে, এখান থেকে উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, এখানে এসছে, এখানে পর্যন্ত এসছে, আপনি ড্রয়িং করে ফেললেন। এইবার আপনাদের দেখতে হবে, অপেক্ষা করতে হবে। আর একটা আপনি ড্রয়িং করে ফেলবেন, এই 0.5 আর 0.61 যখন মার্কেট ব্রেক দেয় না, 0.5 আর 1 জোনটা ডিভাইড করে আপনারা একটা সিক্রেট অপারেটর জোনটা পেয়ে গেলেন। দেখুন এই যে সিক্রেট অপারেটর জোনটা, যখন একটা মার্কেট এই সিক্রেট অপারেটর জোনটা টেস্টিং হয়ে উপরে যাচ্ছে, তাহলে আপনি এই যে উপরে যে ব্রেক দিচ্ছে, তাহলে ব্রেকেও তো আপনি একটা বাইং সাইডে ট্রেড প্ল্যান করতে পারেন। ঠিক আছে, বাইং সাইডে ট্রেড প্ল্যান করলেন আর এসএলটা জাস্ট এর নিচে রাখলে, অপারেটর এখানে স্টিকের নিচে, তাহলে আপনার ট্রেড প্ল্যান মানে ইয়ে থাকবে, টার্গেট থাকবে, প্রথমে থাকবে এটা আমাদের কাছে রেসিস্ট্যান্স জোন রয়েছে, এটা আমাদের রেসিস্ট্যান্স জোন। আমরা 1:2 রেসিস্ট্যান্স জোনে যদি 1:2 হয়ে যায় আমরা বিক্রি করে বেরিয়ে যাবো, আর না হলে আমরা একটুখানি অপেক্ষা করবো, অপারেটর এখানে বেরোবে, আপনারা বেরিয়ে যাবো। দেখুন এখানে 1:2 আপনি পেয়ে গেছেন, এখানে আপনি এক্সিট নিয়ে নেবেন, আপনার ট্রেড হয়ে গেল। এখানে আপনি এন্ট্রি নিলেন আর এখানে এক্সিট নিয়ে নিলেন, ব্যাস এইখানটা এন্ট্রি নিলেন। এত সুন্দর আপনার এসএল হিট করবে না, বড় বড় স্পেকুলেটর এখানে অপারেটর জোন থেকে ট্রেড প্ল্যান করে ওরা উপরে নিয়ে যাচ্ছে, ওরা হয়তো বেশি পয়েন্ট নিতে পারে, আপনাকে 1:2 নিয়ে চলবেন, কারণ ওদের পরে ঢুকবেন আর ওদের বেরোনোর আগে আপনাকে বেরোতে হবে, এটাই আপনাদের চিন্তা ভাবনা রাখতে হবে। কি বললো বুঝছেন, কি বললো বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইভাবে আপনারা লাগাতার আপনারা বাইং করবেন, লাগাতার বাইং করবেন। আমি অত দেখাচ্ছি না, আপনারা এবার নিজেরা করবেন। দেখুন এরপর মুভিং অ্যাভারেজ ফলিং চলে আসছে, দেখুন নিচে মানে ইয়ে হয়ে গেছে, ডাউন ফল চলে আসছে, তাহলে আপনারা তো এখানে বাইং করবেন না, এখানে নিচে আসছে, ফলিং আসছে, আমরা সেল ট্রেড প্ল্যান করবেন সেল সাইডে। এইবার আপনি দেখুন এখান থেকে আপনি যদি ড্রয়িং করেন, দেখুন মার্কেট এইখান থেকে এসছে, নিচে আসছে, কিন্তু আমরা তো এখান থেকে ফিবোনাচি ড্রয়িং করে দেখবো, দিয়ে এইখান থেকে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এখানে রেড গ্রিন কমন পয়েন্ট দেখবো, এখানে 0.23 থেকে মার্কেট রিট্রেসমেন্ট নিচ্ছে, আমরা 0.5 আর 0.61 যে জোন থেকে মার্কেট রিট্রেসমেন্ট নিলে আমরা ট্রেড প্ল্যান করবো, তার আগে আমরা ট্রেড প্ল্যান করবো না। দেখুন মার্কেট কি করেছে, এইখান থেকে যদি রেড গ্রিন কমন পয়েন্ট ধরেন আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট ধরেন, মার্কেট কি আছে, এখানেও 2-3 থেকে মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট নিচে আসছে, তাহলে আমরা এখানে ট্রেড প্ল্যান করবো না। ঠিক আছে, আমরা দেখবো 0.5 আর 0.61 জোনটা কোথায় আসছে, তাহলে আমরা এখান থেকে বটম টু টপ যদি ড্রয়িং করি, দেখুন মার্কেট কি করেছে, এইখানে একটা রেসিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করেছে। দেখুন এই রেসিস্ট্যান্স জোনটা আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন, তাহলে ঠিক আছে, আপনারা যদি এইখানে একটা শর্ট সেল করতেন আর জাস্ট এর উপরে আপনারা এসএলটা রাখতেন, ঠিক আছে, আর টার্গেট 1:2 অবশ্যই আপনারা পেয়ে যেতেন এখানে। ঠিক আছে, আপনারা 1:2 অবশ্যই পেয়ে যাবেন, চিন্তা ভাবনা একদম করবেন না। আপনারা পারফেক্ট, কারণ শুধু আপনারাই ট্রেড প্ল্যান করবেন না, বড় বড় স্পেকুলেটর, বড় বড় অপারেটর সব এইভাবে ট্রেড প্ল্যান করে মার্কেটে অপরচুনিটি নেয়। ঠিক আছে, আপনিও এখানে এন্ট্রি করলেন আর এইখানে সেল করে বেরিয়ে গেলেন, কারণ ওরা সেল করেছে, মার্কেট উপরে গেছে, আবার মার্কেট নিচে আসছে। ঠিক আছে, এইভাবে আপনি লাগাতার এই এন্ট্রি প্ল্যান করতে পারেন। দেখুন আপনাকে লক্ষ্য অবশ্যই রাখতে হবে, ডাউন ফলিং এর সময় শর্ট সেল সাইডে টেল প্ল্যান করতে হবে, আর রাইজিং এর সময় আপনাকে বাইং করতে হবে, এইটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখানে আমি আপনাদের যতগুলো ট্রেড প্ল্যান দেখালাম, সেল সাইড, দেখুন আমি বাইং সাইডে ট্রেড প্ল্যান দেখানো, একটা এসএল হিট করে নে, সেল সাইডে দেখিয়েছি একটা এসএল হিট করে নে, কারণ আপনি যেখানে বাইং করছেন সেখানে বড় বড় অপারেটর, বড় বড় স্পেকুলেটররাও বাইং করে এইভাবে অপরচুনিটি নিচ্ছে। আশা করি আমার এই ফিবোনাচি অপশন ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনারা বুঝতে পেরেছেন, যে এই ইন্টারডে স্ট্র্যাটেজিটা ব্যবহার করে আপনারা ভালো রকম একটা ইন্টারডে ট্রেড করে একটা প্রফিট গেন করতে পারবেন। আমি মুভি অ্যাভারেজটা 26 সিম্পল মুভি অ্যাভারেজটা ব্যবহার করেছি, কারণ আপনাদের ট্রেড আপসাইড নেবেন না ডাউন সাইড নেবেন একটা ফাইন্ড আউট করার আপনাদের সুবিধা রয়েছে।
ঠিক আছে? আপনারা যখন প্র্যাকটিস করে ফেলবেন আর ফিবোনাচির ইয়েটার দরকার পড়বে না, মুভিং এভারেজটা। তখন আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন, মার্কেট স্ট্রাকচার বুঝতে পারবেন। আর হাই ফরমেশন করে মার্কেট উপরে যাচ্ছে, টপ করে মার্কেট নিচে আসতে পারে, কিন্তু মার্কেট ফলিং করবে না। এটা মনে হবে যে মার্কেট, আপনাদের একটা মনে হবে যে মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে। মার্কেট নিচে চলে আসবে না তো, নিচে চলে আসবে না তো? না, মার্কেট ওরকম নিচে আসে না। নিচে আসতে মার্কেট টাইম নেবে, রিট্রেসমেন্ট করবে, তারপরে মার্কেট নিচে আসবে। দেখুন এখানে। আবার এক নেক্সট ভিডিওতে, আবার নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। আজকের দিনের মতো বাই বাই।